গ্রুপে আজিদু বাতাপর এই স্মরণ সভার প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন, যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেন, বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছেন, যুব সমাজকে নেতৃত্ব দিয়েছেন। এখন বিএনপি নীতি নির্ধারকদের একজন কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক এবং সেই যোগ্য নেতাকে তাই আমাদের কাছে পাঠিয়েছে তারেক রহমান সাহেব। টাঙ্গাইল ৫ আসন, টাঙ্গাইল সদর আসনের ধানের শীষের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন আমাদের সুলতান সালাউদ্দিন টুকুকে। সুলতান সালাউদ্দিন টুকু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান জনাব হাসানুজ্জামান সাহেব। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আকবর আলী। মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব জিয়াউল হক শাহীন, সাবেক কাউন্সিলর জনাব শামসুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর জনাব শাহীন আকন্দ, সাবেক ভিপি নুরুল ইসলাম সহ এলাকার সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী। সময় খুব কম, কাজে আমরা বেশি বক্তব্য দেবো না। আমাদের অতিথি সামান্য একটু বক্তব্য ধরে বাগনের আগে শেষ করতে হবে, দুয়ার ভাবনা শেষ করতে হবে। প্রিয় এলাকাবাসী, বাচ্চাদের একটু সাইলেন্ট বলবো, একটু চুপ করেন, একটু চুপ করেন। আপনারা তো বিভিন্ন সময় গত ৩০ বছর যাবৎ আপনাদের সাথে রয়েছে, কাউন্সিলর হিসাবে, ভারপ্রাপ্ত মেয়র হিসাবে, তারপর আপনাদের সন্তান হিসাবে আছি না? আপনাদের ভালো মন্দ সকল কিছুর সাথে আমরা আছি, ভালোর সাথে মন্দর সাথে, ঠিক আছে? তাহলে এখন কাজটা কি? এখন কাজ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের এই এলাকার ৩ নং ওয়ার্ড হচ্ছে ধানের শীষের এলাকা। এই ধানের শীষের এলাকা একটু খারাপ অবস্থা ছিল, এখন আমরা কি আবার সে আগের অবস্থা আনতে চাই কিনা? আনার জন্য আমাদের কিন্তু নেতা তারেক রহমান যোগ্য নেতাকে পাঠিয়েছে সুলতান সালাউদ্দিন টুকু। সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা যদি বিপুল ভোটে বিজয়ী না করতে পারি তাহলে আমাদের এলাকার সম্মান থাকে না। কাজে উনি কিন্তু শুনেন, আমাদের এলাকার এই যে হাউজিং সেটেলমেন্টে ওনার কিছু প্লট আছে, বাসা করবে। কাজে আমাদের এলাকার সন্তান, এলাকার কিন্তু এলাকার সন্তানের অধিকার বেশি, দাবি বেশি। সেই দাবিকে আপনারা পূরণ করে আগামী দিনে আমাদের এই আবুল কাশেম স্কুল, আমাদের কাকমারা জিমখানা, এই কাকমারার 2টা কেন্দ্র, মহিলা এবং পুরুষ কেন্দ্র, এই কেন্দ্রে সর্বোচ্চ ভোটে ধানের শীষ মার্কায় সুলতান সালাউদ্দিন টুকুকে সর্বোচ্চ ভোটে আমরা বিজয়ী করবো কিনা? এই হাত দাঁড়িয়ে খালি হাতে বেরোতে হয়। বাড়ির মহিলা পুরুষ ভাই ব্রাদার সকলকে নিয়ে, শুধুমাত্র সুলতান সালাউদ্দিন টুকু কিছু না, সুলতান সালাউদ্দিন টুকু একটা প্রতীক। এই প্রতীককে যদি আমরা সম্মান না করি, কারণ হাসানুজ্জামান শাহীন, আমি আছি, আমাদের আরো এলাকার সাবেক কাউন্সিলর সাইনাকুদ্দ সহ সকল যারা আছে, প্রত্যেক কিন্তু অসম্মানিত হবে। আমাদের অসম্মানিত করবেন না, কারণ কাস্টিং ভোটে 90% ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা এলাকাকে বুঝে দিতে চাই এটা সুলতান সালাউদ্দিন টুকুর ব্যক্তিগত এলাকা, নিজের এলাকা, নিজের বাড়ি। তাহলে তো সম্ভব ওনার কাছে আমাদের বিভিন্ন দাবি দেওয়া যায়, তাই না? ওনাকে কিছু বলতে হবে না, আর আমরা কিছু বলতে হবে না। ওনার হাত অনেক লম্বা, এমপির অনেক আগে দেখছেন ভোট ছাড়া কোনো কাজ হয়েছে, কোনো কাজ হয় নাই। আর ওনার কাছে এখন যদি কোনো কথা বলে সচিব এখনই বন্ধু, এখনই কাজ হবে, এখন এই কথা। আর এমপি কত কথা থাকবে ভাইরা আমার, সেটা বিশ্বাস করে আমাদের উপরে আস্থা রাখে, সকলের আস্থা রাখে এবং সুলতান সালাউদ্দিন উপর আস্থা রেখে আপনারা ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ হবেন, সেই প্রত্যাশা করুন। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।